কি কুড়াচ্ছ? আরে তিশা কি হইছে, তুমি এমন করতেছো কেন? আমার মাইয়া আমি কাজ করতেছি দেখে আমারে কইতেছে আব্বু তোমার কামে আমি একটু হেল্প করি, সহযোগিতা করি। আর তাছাড়া ওর নাকি এই কাজগুলো করতে খুব ভাল লাগে, তাই আমি আর কোনো কিছু কইনি। চুপ করো সাইম, তোমার কি একটুকু কমন সেন্স নেই যে তুমি এই ঠাডা পড়া রোদের ভিতরে আমার মেয়েকে নিয়ে এসে কাজ করাচ্ছ? তুমি কি ভুলে গিয়েছো ওর জন্ম কোথায় হয়েছে? তোমার মতো কি গায়াবুত বস্তিতে জন্ম নিয়েছে আমার মেয়ে? আমার মেয়ে জন্ম নিয়েছে সোনার চামচ মুখে দিয়ে। গায়াবুতটাকে বিয়ে করে আমার জীবনটা জানি অতিষ্ঠ হয়ে গিয়েছে। এই কেন আমার মেয়েকে নিয়ে ঠাডা পড়া রোদের ভিতরে এসেছো? হ্যাঁ আম্মু, আব্বু কেমন করে গালি দিচ্ছে কেন? আব্বুর সাথে কাজ করতেছে আমার অনেক ভালো লাগার জন্য। আর জানো আম্মু, সকালে আছে না ওই নাকরিস চুলা আছে না, ওটাতে না এগুলি দিয়ে ভাত রান্না করেছি। দাদি আব্বু আমি একসাথে খেয়েছিও, অনেক মজা হয়েছে। কি এত বড় সাহস ওই বুড়িটার? তোমাকে দিয়ে রান্না করে নিয়ে রান্না করিয়েছে? ওই বুড়ির বাচ্চা বুড়ি কোথায়? এই বুড়ি বের হয়ে! বৌমা কি হয়েছে, এরকম চিল্লাচিল্লি করতেছো কে? বুড়ির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোকে এত বড় সাহস কে দিয়েছে? আমার মেয়েকে রান্না করে নিয়ে রান্না করিয়েছিস, তোকে এত বড় সাহস কে দিয়েছে? আর এই যে সাইম, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি এই দিনটার জন্য, এই দিনটা আমার দেখতে হচ্ছে। তোমাদের এই বস্তি পরিবেশে না আমার মেয়েকে নিয়ে আর এক মিনিটও থাকবো না। তোমাকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আর এই মুহূর্তে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তিশা তুমি আমার বৃদ্ধ মায়ের গায়ে হাত তুললা, চোর মারলা। চুপ! আর একটা কথাও বলবে না। তুমি যদি আর একটা কথা বলো না, তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। মাইশা চল। ছাড়ো আম্মু। ছি ছি আম্মু, তুমি আমার আম্মু। তুমি এত নিচু, তুমি এত লোভী, তোমার মন মানসিকতা এত খারাপ। আর আম্মু আমি তোমার সাথে যাব না। যদি তোমার সাথে যাই ঠিক তোমার মতনই হব। আমি আমার বাবা আর দাদির সাথে গ্রামেই থাকবো। প্রয়োজনে তুমি এই গ্রাম থেকে চলে যেতে পারো। দেখছো তিশা, আমার এই ছোট মাইয়া অবশ শিশু নিজের বাপের কথা চিন্তা কইরা, দাদির কথা চিন্তা কইরা এখানে রয়ে যাইতেছে, নিজের গ্রামটারে কত ভালোবাসে। আর তুমি তুমি আমার বউ হয়ে সেরাও, ভালোবাসার মানুষ হয়ে সেরাও তুমি আমার বাড়ি ঘর অস্বীকার করতেছো, আমারও অস্বীকার করতেছো, আমার মায়ের সাথে খারাপ আচরণ করলা। যাও, তুমি তোমার শহরে চলে যাও, থাকো লাগবে না তোমার গ্রামে। আমি আমার মাইয়া আর মারে নিয়ে গ্রামে জীবনটা কাটাই দিন, তুমি যাও। না সাইম, আমি কোথাও যাব না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার মেয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে যে সয় সম্পত্তি, টাকা পয়সা থাকলেই মানুষের সুখ থাকে না, পুরো ঘরে থাকলে অনেক শান্তি পাওয়া যায়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা, মা আপনি আমাকে মাফ করে দেন। আসলে আমি না বুঝে না জেনে আপনার গায়ে হাত তুলেছি। আমি আসলে বুঝতে পারিনি যে আমার মেয়েকে যদি এখান থেকে নিয়ে যেতাম, ওর বাবার ভালোবাসা আপনার ভালোবাসা পেত না। প্লিজ মা, প্লিজ মা, আপনি আমাকে মাফ করে দেন। ওরে বৌমা, আসলে কি জানো, মারা না এরকমই হয়, সন্তানের জন্য আকুল ভালোবাসা থাকে। তুমি যেমন তোমার সন্তানের জন্য সব কিছু করতে পারো, সেরকম আমি আমার পোলার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে লাইছি। তুমি যখন আমার কাছে মাফ চাইছো, আমার মনে আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। তুমি মা একটা কথা মনে রাখো, মা হইছ যখন তোমার মাইয়া বড় হবো, পরের ঘরে বিয়ে দিবা, তখন বুঝবা সন্তানের কি জ্বালা, মায়ের কি জ্বালা। সেই জন্য কইছিলাম কি, আজকের পরে থেকে চলো না আমরা সবাই মিলেমিশে এক বাড়িতে থাকি। ঠিক আছে মা, আমরা সবাই মিলেমিশে এই বাড়িতে থাকবো, আর যাবো না শহরে। সত্যি কইতাছ? সত্যি কইতাছি। আম্মা, মা খিদা লাগছে। ঠিক আছে, তার আগে ভাত খায় তুই বাজারে যাবি। আমার নাতি ভাই পোল্ট্রি মুরগি খাওয়ার চাইছে। ঠিক আছে, আয় পাতিমা।